ড্রেসিং টেবিল সিস্টেম টাইপের রয়েছে। এইটার মানে ওপেন করলে খালি গায়েই রাখছি। আর সন্ধ্যাবেলাটা একটু বেশ আজকে হাওয়া দিচ্ছে, সন্ধ্যাবাতি তো দেবই। এইগুলো দেখতে পাচ্ছেন আমার হাতে এত জামা কাপড়, গরমকালে কিছু হোক না হোক মানে জামা কাপড় ধুয়ে রোদ্রে শুকিয়ে কিন্তু বেশ আরাম, মানে চট জলদি সব শুকিয়ে যায়। আর সবচেয়ে বড় কথা হলো ওয়াশিং মেশিনে কাচা হয়, আর যেগুলো হাতে কাচা হয় সেগুলো একটু শুকাতে তো টাইম লাগে, জল ঝরতে টাইম লাগে। আমি চলে এসেছি ঠাকুর ঘরে, সন্ধ্যাবাতি তো দেবই, সব জামা কাপড় নিয়ে চলে এলাম। এগুলো সব এখন ভাঁজ করে তুলবো, তার আগে আমি সন্ধ্যাবাতিটা দিয়ে দেব। আর দেখুন একটা জিনিস আজকে দেখাবো। আমি আগের দিন বলছিলাম না যে প্যাকেট করে এই জিনিসপত্রগুলো রাখতে ভীষণ মানে একটা কেমন একটা লাগে না, আর অর্গানাইজও লাগে না আলমারির ভেতরটা। তাই জন্য আমি আমার ঘরে এরকম 3টে সেট আমি আগেই কিনে রেখেছিলাম, এই বাকেটের সেটগুলো। তো একটা সেট আমি বার করলাম, দুটো তো আমি ইউজ করছি ঠাকুরের জন্যই, আর এটাকেও বার করেছি। বার করে এটা আজকে ধুয়ে দিয়েছি, একটা জল ধোয়া মতন করলাম, করে এর মধ্যে আমি সমস্ত ঠাকুরের যে বেড কভার আছে এগুলো গোছাবো। তাই জন্য সব এগুলো অগোছালো দেখতে পাচ্ছেন, এইগুলো সব এখন অর্গানাইজ করে এর মধ্যে গোছাবো। আর তার আগে এইখানকার জামা কাপড়গুলো একটু তুলে নিই। আজকে সব টুকিটাকি জিনিসই দেখাবো, তার মধ্যে আমার ঠাকুরের সন্ধ্যাটা অবশ্যই ইনক্লুডেড থাকবে। আর দেখুন ঘরে এই টুকটাক কাজগুলো প্রতিদিনই কিছু না কিছু তো থাকেই। এবার বিষয়টা হচ্ছে গরমকালে আমি সেরকমভাবে না গোপাল সোনাদের জামা কাপড় পরাচ্ছি না, এই গরমকালে আমি প্রবাবলি খালি গায়েই রাখছি। আর সন্ধ্যাবেলাটা একটু বেশ আজকে হাওয়া দিচ্ছে, কিন্তু স্টিল আমি আজকে জামা কাপড় পরাবো না। প্লাগটা না লুজ হচ্ছে, বাবা ভয় লাগে, ইলেকট্রিকের জিনিস তো। যাই হোক, আজকের ভিডিও টপিকটা থাকবে কি করে আমি আমার ওয়ার্ড্রপটা হালকার মধ্যে অর্গানাইজ করে রাখতে পারি, কিভাবে ডিভাইড করে রাখলে তাড়াতাড়ি জিনিসপত্র পেতে সুবিধা হয়। এটা হলো তার একটা এক্সাম্পল। চলুন দেখাই কি করে ওয়ার্ড্রপটা আমি অর্গানাইজ করে রেখেছি। জামা কাপড়গুলো তো ঢোকাবো আলমারিতে ভাঁজ করে, সমস্ত কিছু যাবে আলমারিতে, কিছু যাবে আমার রেগুলার ইউজের জন্য। আপনাদের সেদিনকে অর্গানাইজ করার পর আর আলমারিটা আমার দেখানো হয়নি। আজকের ভিডিওটা কিন্তু মেনলি আমার ঘরের টুকিটাকি জিনিস আর ঠাকুরের সন্ধ্যা, তার মধ্যে কিছু ক্লিপস ইনক্লুডেড থাকবে। একবার আপনাদের অর্গানাইজ আইডিয়াটা দেখাই কি করে ডেকোরেট করা যায়, মানে একটা সিম্পলের মধ্যে, কিছু হাইফাই কিছু নয়। যাই হোক, এটা হলো আলমারিটার মানে ওয়ার্ড্রপটার, এটা ডোরটা, দরজাটা, এর মধ্যে আমার সমস্ত ওড়নাগুলো এখানে সেট করা রয়েছে। কিছু ওড়না আরও এখানে রয়েছে, এগুলোও চলে যাবে এখানে। মানে এইখানে সমস্ত আমি ওড়নাটাই রাখি, এইভাবে ফোল্ড করে করে এখানে রাখা হয় বিভিন্ন কালারে। আর এইখানটা মেনলি অ্যাকচুয়ালি এই বড়ো ওয়ার্ড্রপটা আমি ইউজ করি, আর ওইখানে ছোটো ওয়ার্ড্রপটা আমার হাজব্যান্ড ইউজ করে, কিন্তু অন্য জায়গায় এরকমই হ্যাং করে রাখারই সিস্টেম রয়েছে। আরেকটা জিনিস দেখাই, আর দেখুন এখানে এই যে বাকেটের সেটগুলো বলছিলাম না, এই যে বাকেটের সেট, এই বাকেটের একটা সেট আমি এখানে রেখেছি। এটার মধ্যে সমস্ত সক্সগুলো, মোজাগুলো এইভাবে ফোল্ড করে করে রাখা, এইভাবে গুছিয়ে রাখি। আর এই থাকটার মধ্যে রাখা হয়েছে এটা ডিভানের বিছানার মানে ডিভানের চাদরগুলো এখানে রাখা, এখানে পিলো কাভারগুলো রাখা হয়েছে। আর ওইখানটায় যেটা দেখতে পাচ্ছেন ওইগুলো আছে আমার বড় বেডের চাদর, এখানে হাজব্যান্ডের প্যান্ট সমস্ত রাখা রয়েছে। আর একটা জিনিস দেখাই, এটা হচ্ছে দেখুন, এইটা আমার ড্রেসিং টেবিল সিস্টেম টাইপের রয়েছে। এইটার মানে ওপেন করলে এখানেও কিছু স্টোরেজের জায়গা রয়েছে। এখানে যেমন আমার লেগিংসগুলো রাখা রয়েছে, এখানে শাড়ির কালেকশন কিছু রাখা রয়েছে, আর এইখানে সমস্ত আমার জিন্স আরও ছোটো মানে শীতের পোশাক মেনলি এই মানে এই জায়গাটায় মেনলি শীতের পোশাকটা রাখা রয়েছে। আর এইখানে সমস্ত টাওয়েল, গেস্ট টাওয়েলগুলো রাখা রয়েছে, গেস্ট আসলে যে টাওয়েলগুলো আমরা ইউজ করে থাকি মেনলি দিই আর কি। ঘরের রেগুলার টাওয়েল আর গেস্ট টাওয়েল কিছু আলাদা করা রয়েছে, এতে যারা আসে তারাও কমফর্টেবল ফিল করে আর আমরাও। কারণ ঘরের তোয়ালে আরও কিছু সাবান, এগুলো সব সময় কিন্তু ডিফারেন্ট ইউজ করাই উচিত নিজেদের ইউজের, কারণ স্কিনের ব্যাপার থাকে। তো দেখুন মানুষ তো আপন হয়, কিন্তু রোগ ভাইরাস এগুলো তো আর আপন হয় না, না? তো আমার কথা কেউ অন্যভাবে নেবেন না, আমি সেই জন্য সমস্ত জিনিস আলাদা করে এইভাবে রাখি।
তো এইভাবে আমি ওয়ার্ড্রপটা সেট করেছি। আরেকটা জিনিস দেখাই, এই সাইডে এইগুলো, এখানে এতটা স্পেস রয়েছে, এই স্পেসটার মধ্যে এখানে আমার ঠাকুরের যে কাপড়গুলো আমি জিনিসপত্র বানাই উল রাখা রয়েছে, তারপর ভেতরে অনেকটা জায়গা রয়েছে, ওখানে কিছু আরও ওয়ালপেপার আরও। তো এইভাবে আমি কিন্তু অর্গানাইজ করেছিলাম আমার ওয়ার্ড্রপটা, এটা আপনাদের আজকে দেখালাম। ও আরেকটা জিনিস আমি বের করতে ভুলে যাচ্ছি, এইটাকে বার করব। এটার মধ্যে আমি মোজাগুলো, যেগুলো সক্সগুলো ধোয়া হয়েছে সেগুলোকে এখানে অর্গানাইজ করে ফোল্ড করব। আর এখানে একটা লাইটের সিস্টেম করা রয়েছে, এখানে এইটা হচ্ছে হেয়ার ড্রায়ারের লাইনের সিস্টেম। আর দেখুন এখানেই প্লাগ পয়েন্ট করা রয়েছে, এটা বোথ সাইড লাইটের সুইচ আছে। এখানে মেন সুইচ না, বাইরে মেন সুইচ রয়েছে, ওই সুইচের সাথেই আর কি এইগুলো সব কানেক্টেড। তো এইভাবে আমি আমার ওয়ার্ড্রপটা কিন্তু সেট করেছি। আপনাদের আজকে দেখানোর উদ্দেশ্য ছিল যে কি করে একটা ওয়ার্ড্রপ অর্গানাইজ করা যায়। আরেকটা জিনিস দেখাই, যে বলছিলাম না শার্টের কালেকশন, এইখানে সমস্ত একটা ওয়ার্ড্রপের নিচে এইভাবে ব্যবস্থা করা রয়েছে, যেখানে আমাদের শীতের জ্যাকেট, তারপর হাজব্যান্ডের কিছু শর্ট শার্ট, এইসব সমস্ত রাখা। তো এইভাবে ডিফারেন্ট করে আমি জিনিসগুলোকে অর্গানাইজ করে রাখি, যাতে জিনিসগুলো খুব পেতে আর ইউজ করতে তাড়াতাড়ি সুবিধা হয়। আজকে যেমন এই ঠাকুরের জিনিসগুলো ওই বাকেটটার মধ্যে সেট করব, এইভাবে কিন্তু আমি সব সেট করে রাখবো। আর কিছু কাজ বাকি রয়েছে, ছেলেদের কাজ কি আর এক্সট্রা করে দেখাবো, সব জিনিসপত্র এইভাবে সব ফেলে রেখে চলে গেছে, এগুলো সব সরাচ্ছি। এটা তো আয়রন করার টেবিল, দেখুন ঘরের টাওয়েল এখানে একটা পড়ে রয়েছে, এখানে একটা পড়ে রয়েছে, মানে কি বলবো, আর কিছু বলার নেই। আমিও এখানে রাখছি, পরে গোছাবো। এগুলো সব কাচতে নিয়ে নিলাম, এগুলো সব কাচার জন্য যাবে মেশিনে। আর এইখানে দুটো সক্স পরে রয়েছে, এই দুটোই খুঁজছিলাম কোথায় গেল। বিছানাটা আপাতত এইভাবে রাখি, পরে এসে ঝেড়ে নেবো। বিছানা গোছানোই আছে আমার, কিন্তু এই শোয়ার আগে একবার ঝেড়ে ঠেড়ে নেব। এই ঘরের কাজ গোছাতে গোছাতে অর্ধেক পাগল হয়ে যাই, প্লাস ওদিকে ঠাকুরের কাজ রয়েছে। দেখুন এরকম একটা মাটির বোতল, খুব সুন্দর, কিন্তু আমার ভাই মানে মাস্তুতো ভাই এটা গিফট করেছে। খুব ঠান্ডা থাকে জল এর মধ্যে, আর খুব ভালো লাগে মাটির জিনিসের জল খেতে। আর দেখুন এইখানে বেডসাইড টেবিলটার অবস্থা কি করে দিয়ে গেছে, মানে পাগলা হয়ে যাচ্ছি। এই ঠাকুর ঘরের একগাদা কাজ বাকি রয়েছে, আর তার মধ্যে এখানের কাজ কোন দিকে যে যাব, সব গুছিয়ে গাছিয়ে এইভাবে রাখছি আপাতত করে। আচ্ছা আরেকটা জিনিস, এই দেখুন এটা হচ্ছে, এখন তো প্রচণ্ড ভাইরাল কাশিটা হচ্ছে না, ওই কাশিটা হলে ইনস্ট্যান্ট কিন্তু এটা রিলিফ পাওয়া যাবে। কফ রাইট বলে একটা মেট প্লাসের নিজস্ব বোধহয় ব্র্যান্ড, জানি না। এটা আমার মাসি ইউজ করছিল, মাসির বাড়িতে গেছি দেখলাম মাসি খাচ্ছে, আমিও খেলাম, কাশি হচ্ছিল খুব, দেখলাম খুব সুন্দর রিলিফ পেলাম। আচ্ছা এটাকে আমি রাখবো আমার মেডিসিন বক্সে। আমার মেডিসিন বক্সটা চলে এসছে, ঢাকনাটা, মানে বলছি না সব জিনিসপত্র অগোছালো করে দিয়ে গেছে, মানে ছেলে মানুষদের কাছে একটুকুনি মানে ফাঁকা দিতে হয় খালি ঘরটাকে, ব্যাস একদম রাজ্যের নোংরা করে দিয়ে চলে যাবে। এটা আমার মেডিসিনের বক্স, এর মধ্যে সব আমি গুছিয়ে রাখলাম। বাবা এটা আমার ফার্স্ট এড বক্স। এটা হচ্ছে কি অবস্থা দেখুন, এই ড্রয়ারটা কিন্তু নেসেসারি জিনিস রাখার জন্য, মানে চটজলদি কোনো জিনিস হাতের সামনে পাওয়ার জন্য, মেডিসিন রাখার জন্য, বা এরকম ব্যাটারি, এসি রিমোট, হাবি জাবি ঘরের রিমোট, এইসব রাখার জন্য। কিন্তু এর মধ্যে রয়েছে আমাদের আয়রনের বই, এখন এটা রাখবো, এই সমস্ত সব ঢুকছে। এই যে এটা হচ্ছে আয়রনের জল ফিল করার হুক, এখানে আমি একটু অগোছালো করেছি আমার এখানে। এটা হচ্ছে কি, এটা ও সুই সুতোর কন্টেনারটা। আচ্ছা কসমেটিক্সগুলো জায়গায় রেখে দেবো, এরকমভাবে টুকটুক টুকটুক করে কাজ বাড়তে থাকছে আর কি করা যাবে। মোটামুটি এখানটা ফাঁকা করেই দিলাম, কসমেটিক্সগুলো নিয়ে চলে যাব, এটাকে কাচতে দিয়ে দেব। আর হচ্ছে এটা আমি নিয়ে গেছিলাম কিছু সেলাই করার জন্য সম্ভবত, এটা ফেলে দেব ডাস্টবিনে। আজকে কিছু গাছ প্লান্ট করলাম, এইগুলো আমার গাছ প্লান্ট করার জিনিস। আর এটা কি বলুন তো, এটা হচ্ছে আমার ডগি ছিল,
ডগির নেল কাটার, কি করব, ফেলে দেব, প্রচণ্ড ধার এইটায়, তাই জন্য যে গাছের ডান্ডিগুলো কাটতে খুব সুবিধা হয়, জঙ্গল টঙ্গল সাফ করতে। এবার ওদিকে বাকি কাজগুলো সেরে ফেলি। রান্নাঘরটাও আজকে গুছিয়েছি। একটা জিনিস আপনাদের দেখাই, এই যে আমার চিমনি, এই চিমনি না আমাদের ঘরে যাদের যাদের চিমনি আছে প্রবাবলি আমরা কেউ রেগুলার পরিষ্কার করি না, মানে আমি তো করতাম না আর কি। এই গ্যাসটাও চেঞ্জ করা হয়েছে, ঠাকুরের ভোগ ফোগ রান্না করি বলে। আমার তো গ্লাস স্টোভ ছিল, মানে আছে আর কি, এটাকে রেখেছি। ঠাকুরের ভোগ তৈরি করতে কি বারবার চেঞ্জ করতে হয়, এই ওভেন লাগাও ওই ওভেন লাগাও, প্রচণ্ড অসুবিধা হয়। তো মেনলি নিরামিষ রান্না ফান্না করার জন্য এটা আমরা ইউজ করে থাকি। বলছিলাম এই যে চিমনির কেসটা, বাপরে বাপ, আমার তো মাথা খারাপ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এই যে অয়েল কন্টেনার যেটা থাকে না চিমনি যে অয়েল কন্টেনার থাকে, আমরা তো রেগুলার এটা ইউজ মানে রেগুলার তো ধোয়া হয় না। অ্যাকচুয়ালি আমি জানি না কেউ রেগুলার ধোয় কিনা, আমি তো রেগুলার ধুতাম না, সপ্তাহে 2 সপ্তাহে এইভাবে ধোয়া হয়েছে। ওরে বাবা, তেল এত জমে গেছে না, মানে পরিষ্কার করতে গিয়ে মাথাটা আমার খারাপ হয়ে গেছে। এই জন্য আমি এখন ঠিক করেছি প্রত্যেক ডে অল্টারনেট, একদিন বাদে বাদে এটাকে পরিষ্কার করব, তাহলেই কিন্তু চিমনি পরিষ্কার থাকবে। মোদ্দা কথা, প্রতিদিন না হোক একদিন বাদে বাদে যদি আমরা এগুলোকে ক্লিন করে নিই, আমরা অনেক, দেখুন আমি জানি আপনারা সবাই পরিষ্কার করেই রাখেন কিচেন, আমিও রাখার চেষ্টা করি, কিন্তু কি হয় না, বিভিন্ন কাজের চাপে 2-3 দিন একটু গ্যাপ হয়ে যায়, আর তখনই হয়ে যায় নোংরা। আর যখনই নোংরা হয়ে যায় ওটাকে পরিষ্কার করতে গিয়ে মানে মাথার ঘামটা পায়ে পড়ে যায়। এই জন্য আমি ঠিক করেছি যতই কষ্ট হোক ভাই, আমি 10 মিনিট যদি কিচেনে, 10 মিনিট যদি বেডরুমে দিই, আমার ঘর কিন্তু থাকবে নিট অ্যান্ড ক্লিন। আর ঘর দোয়ার পরিষ্কার থাকলে বন্ধুরা ভীষণ ভালো একটা পজিটিভ ভাইব ফিল হয়। এই যে দেখুন সমস্ত এদিকে কাজটা আমি সেরে নিলাম টুক করে, ওইদিকে বেডরুমের ওগুলো টুকটাক করে গুছিয়ে পরিষ্কার করে দিলাম। বেড তো ঝাড়ার কিছু নেই, পরিষ্কারই রয়েছে। এবার এগুলো সব গোছাবো, ঠাকুরের সন্ধ্যা দেবো, ঘরটা পরিষ্কার হয়ে যাবে, ওই বাকেট ক্লিন করব, কি যে ভালো লাগবে। তো বন্ধুরা ভিডিওটা আজকে এত অবধিই রাখবো। আজকে আপনাদের একটা স্মল ক্লিপস দেখানোর ছিল যে কি করে আমি আমার নিজস্ব পার্সোনাল ওয়ার্ড্রব সেট আপ করে রাখি, আর তার সাথে আমার গোপাল সোনাদের এইসব সেট আপ করার সাথে সাথে আমার মাথায় এইভাবেই বুদ্ধিগুলো আসে, কিভাবে একদম সুন্দরভাবে ছোট্টর মধ্যে, হালকার মধ্যে, খুব কম সময়ে জিনিসপত্র অর্গানাইজ করে রাখা যায়। আর এই কাজগুলো এখন আমি সেরে ফেলবো। তো আজকের মতো ভিডিও আমি এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে কালকে, টিউটোরিয়াল ভিডিও বা গোপাল সেবা নিয়ে চলে আসবো আপনাদের সাথে। আজকের মতো এখানেই বিদায় নিলাম, সকলে ভালো থাকবেন, জয় রাধে, হরে কৃষ্ণা।